মাননীয় সচিব মহোদয়, এখন আমরা দেশে থাকি অথবা বিদেশে পড়তে যাই কিংবা কাজের জন্য যাই, যে কোনো ক্ষেত্রেই কিন্তু দক্ষতা উন্নয়ন অথবা স্কিল ডেভেলপমেন্টের কোথাও কোনো বিকল্প নাই। আমাদের এই প্রবাসী ভাইদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনারা কি কি কর্মসূচি গ্রহণ করেছেন? এটা খুবই চমৎকার প্রশ্ন, যে স্কিল বা দক্ষতা প্রবাসী বৈদেশিক কর্মসংস্থানের মূল সূত্র এটি। কিন্তু বাংলাদেশে জনসংখ্যা যারা বিদেশে যায় কর্মসংস্থানের জন্য, তাদের মধ্যে আনস্কিল্ড বা সেমি স্কিল্ড একটা শব্দ ব্যবহার হয়, এরাই বেশি। এখন এর ফলেই আমরা সেভাবে উচ্চ বেতনের ভালো চাকরিগুলো পাই না। এখন এই জন্য সরকার যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আমাদের 104টা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এগুলো উপজেলা পর্যায়ে, এবং 6টি মেরিন ট্রেনিং সেন্টার আছে। এগুলোর মাধ্যমে মূলত এই যে প্রবাসীদের বিদেশ গমন যারা যেতে চাচ্ছে তাদের স্কিল ডেভেলপমেন্টই মূল বিষয়। এবং এটা আমাদের যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি NSDA, তাদের সার্টিফিকেশনও আমাদের আছে, তাদের নজরদারি আছে। এখন এখানে আমাদের মূলত স্বল্পমেয়াদী কারিগরি ও ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয় এই কেন্দ্রগুলোতে। এটাতে যেমন কি আপনার এখানে আমাদের 55টি ট্রেড এবং 130টি অকুপেশন অলরেডি আমাদের এই সক্ষমতা আছে এবং এইগুলোতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর বাইরে এগুলো যাওয়ার সময় আবার রিটার্নিদের জন্য RPL একটুকেই বলেছে, রেকগনিশন অফ প্রায়র লার্নিং। তারপরে আপনার এর বাইরে IMT গুলোতে ডিপ্লোমা দেওয়া হয়, মেরিন মানে জাহাজে, সমুদ্রগামী জাহাজে এবং ইন্টারনাল রুটে চলাচলের জন্য এই প্রশিক্ষণগুলো IMT-তে ডিপ্লোমা দেওয়া হয়। এগুলো মিলিয়েই আমাদের মোটামুটি প্রবাসীদের স্কিল ডেভেলপমেন্ট। এখন নতুন যুক্ত হয়েছে ভাষা। আমাদের সবগুলো, বিশেষ করে জাপানি ভাষা, জাপানি, জার্মানিজ, ক্যান্টোনিজ, ফ্রেঞ্চ, ইংরেজি তো আছে, আরবি, প্রত্যেকটা ভাষাই প্রায় আমাদের 29টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে জাপানি ভাষায় স্পেশালাইজড সক্ষমতা আছে। এই ভাষাভিত্তিক মানে প্রশিক্ষণটাও দেওয়া